সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আপনারা যারা কবুতর পালেন এবং কবুতর নিয়ে চর্চা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, বিশেষ করে যারা নতুন তাদের জন্য। আসলে যারা কবুতর পালেন বা কবুতর উড়াতে চান, শেডের কিন্তু কোনো বিকল্প নাই। একটা সুন্দর ভালো শেড না হলে কবুতর উড়ায় কিন্তু আপনারা মজা পাবেন না। যার কারণে আজকের ভিডিওটা মূলত এই শেড নিয়ে। আমরা এই শেডটা নিয়ে বিস্তারিত আলাপ করব। এই শেডটা কার, কত টাকা লাগলো এই শেডটা বানাতে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাই ফ্লাইং পিজন ইনফরমেশন। তার মানে আপনারা এটা দেখেই বুঝতে পাচ্ছেন যে এই নামে একটা কিন্তু ইউটিউব চ্যানেল অলরেডি আছে। আর সমস্ত আপডেট, এই লফটের সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটা শুরু করার আগে আরেকটু কথা বলে নিই। আপনারা এই যে দেখেন এই শেডটা দেখতে পাচ্ছেন, মানে আমার দেখা সব থেকে কিউট একটা শেড। শেডের কালারটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে। আর অল্প কিছু কবুতর আছে, কবুতর আমরা অল্প কিছু দেখাবো। আর এই লবটা হচ্ছে মূলত সবুর ভাইয়ের। সবুর ভাইকে আপনারা অনেকেই চেনেন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন। তো সাথে থাকুন। সবুর ভাই, কি অবস্থা, কেমন আছেন বলেন? এই তো সুমন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাবো যে সুমন ভাই আমার লফটে আসছে, আমার লফট ভিজিট করতেছে, আমার খুবই ভালো লাগতেছে। আর সুমন ভাইয়ের খুলনা কাজ চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে সাথে আমারও একটা ইউটিউব, ফেসবুক এবং টিকটক আমার হাই ফ্লাইং পিজন ইনফরমেশন নামে আছে। আপনারা সময় সুযোগ পেলে দেখে আসতে পারেন। আজকে সুমন ভাই এই লফট রিলেটেড একটা ভিডিও আজকে আপনাদের দিবে। আমাদের বাংলাদেশের সুমন ভাই অনেক নিরি কবুতর পালক আছে, তাদের স্বপ্ন আছে যেটা শেড করার। আবার অনেকের না শেড করার ইচ্ছা থাকলেও সাধ্য নাই। এটা দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। ভাই, এটা টোটাল করতে কেমন টাকা খরচ হয়েছে? শুন ভাই, এইটার বিস্তারিত আমি লাস্টে বলি খরচটা। আমি এই শেডটা দর্শক যারা দেখতেছেন, এটা আমি একেবারে আধুনিকভাবে তুলে ধরছি। দেখেন, আপনারা হয়তো দেখছেন প্রথমে শেডটা কিন্তু একটু ডিফারেন্ট। বাংলাদেশের তথাকথিত যে শেডগুলো আছে এটার থেকে একটু ডিফারেন্ট। শুন ভাই, আপনার কি মনে হয়েছে ডিফারেন্ট আছে? অবশ্যই অবশ্যই ডিফারেন্স। আমরা যখন খুব কাছ থেকে দেখাবো তখন দর্শকটা দেখলেই বুঝতে পারবে যে এখানে বেশ কিছু দরজা জানলা আছে কবুতরের বেরোনোর জন্য, ঢোকার জন্য। আবার কিছু লাইট দেওয়া হয়েছে যাতে রাত্রিবেলা নামতে পারে। তো আমরা কোনটা দিয়ে আগে শুরু করব? আমরা প্রথমে এর ভিত্তি স্তর, মানে এই রুমটা কত খরচ পড়লো বা এই রুমের গ্রিল, প্লাস্টার, রং, এইগুলো দিয়ে আমরা শুরু করি পার্ট পার্ট, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। কারণ কি শুনবে, মিস্ত্রিরা অনেক সময় ভুল ইনফরমেশন দেয় যে ভাই আপনার 20,000 টাকার ভিতর হয়ে যাবে। আসলে না, এটা ইম্পসিবল হয় না। আমরা যখন কাজ শুরু করি, কাজটা শেষ করতে গেলে আস্তে 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 বাজেটটা বাড়তে থাকে। তাই আপনারা যারা শেড বানাতে চান, মানে হয়রানি না হয়ে আমি আপনাদের একটা টোটাল একটা বাজেট দিব, দেখবেন আপনাদের এই বাজেটের ভিতর সুন্দর একটা শেড হবে। শুরু করি না? হ্যাঁ, শুরু করি। শুনুন প্রিয় দর্শক, যারা দেখছেন, এটা হলো আমার পুরো শেডটা। এই শেডটের 97% জিআই দিয়ে বানানো, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল জিআই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা। এবং এই যে নেটটা দেখছেন, এটাও জিআই এর, মানে খুবই মজবুত। হ্যাঁ, খুবই মজবুত। আর শুনুন ভাই, জিআইটা কেন বলবো, এমএস যেটা, এটা যেহেতু এটা বাইরে থাকবে, বৃষ্টিতে এটা জং ধরতে পারে, এটা মানে সমস্যা ক্রিয়েট হতে পারে। তার জন্য কিছু টাকা বাড়তি খরচ হলেও আমার মনে হয় জিআই অ্যাঙ্গেল দিয়ে মানে সেট করা সুইটেবল হবে। এমএসটা আছে, জং ধরে যাওয়ার চান্স থাকে। জং ধরে চান্স থাকে যেহেতু এটা বাইরে থাকে, বাইরের ওয়েদারে থাকে। এটা এমএস না, এটা জিআই। এটা জিআই, জিআই একেবারে জিআই। তারপরে তো রং করে দিছেন? তারপর রং করে দিছি। রং করার আগে এটাকে রেড অক্সাইড মেরে তারপরে এটাকে রং করা হয়েছে। মানে আমি চাই যে একটা শেড যেই বানাক, যেন অ্যাটলিস্ট এটা 10 বছর কি 15 বছর যেন এটা হাত দিতে না হয়। আর আমি শেডটাই কোনো কাজ বাকি রাখি নাই, যেমন ইলেকট্রিক, রং, এ টু জেড করে ফেলছি। কারণ কি অর্ধেক অর্ধেক করে হয় না, ফুল একেবারে কমপ্লিট করছি। শুনুন ভাই, প্রথমে আমি আপনাকে বলি, এই শেডে মোট দরজা আছে। যেমন এই যে এই একটা দরজা, হ্যাঁ, প্রথমে আমরা একটা দরজা, এই দরজাটার স্টোরি আপনাকে একটু তুলে ধরি। যেমন এক্সাম্পল, এটা দিয়ে আমি ঢুকলাম, আমার এটা আটকে দিলাম। এইটা রেখেছি আমি কবুতর ছাড়ার জন্য। আমি যখন কবুতর বেরোবে, আমি যখন কবুতর ধরেন 5 পিস কবুতর রেডি করলাম বা 10 পিস রেডি করলাম, আমার কবুতরগুলো এখান থেকে বাইরে চলে যাবে ফ্লাই করার জন্য। এখন প্রশ্ন থাকতে পারে যে সবুর ভাই, কবুতর ঢুকবে কোথা থেকে? সুমন ভাই, এটা ভিতরে আসতে হবে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন, ওইটা একটা ডোর আছে ওইখানে।
সেম এইটা একটা ডোর আছে এখানে, এখান থেকেও ঢুকতে পারবে, এখান থেকেও মানে ঢুকতে পারবে। আমি যদি এটা সরাই দিই শাটারটা, এখান থেকে ঢুকতে পারবে। এই যে এখানে আবার যে বিয়ারিং সেট করা আছে, হ্যাঁ বিয়ারিং সেট করা আছে, বিয়ারিং সেট করা আছে, এই টান দিলে সরসর করে দিক সরে যাবে। হ্যাঁ, আর কবুতরগুলো খুব ইজিলি এখানে এসে এইখানে দাঁড়াবে, বা দাঁড়ানোর অনেক জায়গা আছে। এই যে আর শুনবে এখানে একটা ইস্যু আছে হ্যাঁ, যে এইটার হাইট কতটুকু? হ্যাঁ হাইটটা, এটার হাইট হলো 8 ফিট। 8 ফিট, মানে এখান থেকে এই পর্যন্তর হাইট 8 ফিট। 8 ফিট, 8 ফিট, 8 ফিট হাইটে আমার ধরেন এই কবুতরগুলো এখানে ছোটাছুটি করতেছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এই কবুতরগুলো ওই পাশে যাবে কি করে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে এটা খুলে দিই। এখন দেখবেন আমার এই কবুতরগুলো এটার ভিতর ঢুকে যাচ্ছে, মানে উপরের থেকেও তো বেরোনোর জায়গা আছে। হ্যাঁ, উপর থেকেও বেরোনোর জায়গা আছে। এই দেখেন এই কবুতরগুলো সব ওই শেপে চলে যাচ্ছে। একেবারে কিছু কবুতর অলরেডি রাখা আছে। হ্যাঁ, এই যে দরজাটা আমি আটকে দিলাম, এই পাশে দুইটা আছে। যদি কখনো আমি 2 পার্ট করি সুমন ভাই, কখনো যদি 2 পার্ট করি, আমি এখান থেকে একটা পার্টিশন দিই বা ওইখান থেকে একটা পার্টিশন দিই, তার জন্য আমি 2টা ডোর করে রাখছি, কিন্তু এখন একটা আছে। এই দরজাগুলো মাপ কেমন? এই দরজাগুলো আপনার 3 ফিট করে, 3 ফিট, 3 ফিট 3 ফিট, 3 ফিট 3 ফিট। হ্যাঁ, এই দরজাগুলোর মাপ। এবার এই চওড়া আছে, চওড়াটা একটু দেখতে হবে। চওড়া, হ্যাঁ, এই চওড়াটা আছে 6 ফিট, 6 ফিট, মানে হাইট 8 ফিট, চওড়া আছে এদিকে আছে 6 ফিট। হ্যাঁ, ক্লিয়ার এখানটা ক্লিয়ার। এখন উপরের ফ্রেমটা, এইটা যেমন উপরের যে এটা গেছে, এটা হলো 6 ফিট, 6 ফিট, ছাদের পর থেকে 6 ফিট, এই ছাদ থেকে উপরে আছে 6 ফিট। এখন বলতে পারে যে রুমের হাইট তাহলে কত? হ্যাঁ, রুমের হাইট কত? রুমের হাইট 6 ফিট। এটা, হ্যাঁ, এগুলো আছে নরমালি আলাদা করে রাখার জন্য দুইটা রুম, কিন্তু এই যে ছাদ পর্যন্ত 6 ফিট, 6 ফিট, তার মানে এখানে 6 ফিট, ওইখানে 6 ফিট, তাহলে 12 ফিট। 12 ফিট, তার মানে উপরের আমার এটা হলো 12 ফিট, এটা হলো 8 ফিট। এটা 8 ফিট। এখন শুনুন ভাই, এখানে সেফটি, আমার কাছে সেফটি মনে হয় সবথেকে ফার্স্ট। আমি এখানে যে গ্রিলটা ইউজ করছি, হেভি রড, মানে ভাই বিশ্বাস করবেন কিনা, এখানে আপনি বাঘ পালতে পারবেন। আপনি শুনবেন এটা মানে এতটা মজবুত করে আমি এটা করেছি হ্যাঁ, যে কবুতরগুলো যেন একটু সেফটিতে থাকতে পারে। এরও লাইট আছে। হ্যাঁ, এখানেও লাইট আছে। রাতের একটা ঈদ দিলে আমি অবশ্যই সবকিছু দেখাতে পারতাম। যাক, এটা আমরা, আর এগুলো কিন্তু অনেক মজবুত, এগুলো অনেক মজবুত ভাই, হয়তো বললাম আটকায় রাখা বাঘ পালতে পারবেন। মানে এইটার মাপ কত ভাই? এইটা ভাইয়া 6 ফিট, তো 6 ফিট, এটা 4 ফিট আর এটা 2 ফিট দরজাটা। এটা মানে এখন আমি আসি খরচের ব্যাপারটা শুনুন ভাই। আমার এই রুমটাই ধরি, রুমটাই আমার টোটাল এই দুটো রুম, এই দুটো রুম এই রুম ছাদ দিয়ে হ্যাঁ প্লাস্টার করে আমার এখানে 30,000 টাকা খরচ আছে শুধু রুমে, শুধু রুমে, এই দরজা দিয়ে। দরজার কস্টিংটা পড়ছিল 10,000, আর বাকি 20,000 আমার এই রুম বানাতে, ছাদ দিতে, এইটাই এখানে খরচ। তার মানে এখানে যদি আমরা হিসেব করি, এখানে আমাদের 30,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাঙ্গেলে আসি, জিআই অ্যাঙ্গেল আমি যখন কিনেছি 115 টাকা করে, এখন মনে একটু বাদ, 115 টাকা করে কেজি। আমার এখানে প্রায় 550 স্কয়ার ফিট জিআই অ্যাঙ্গেল লেগেছে, তাতে প্রায় আমার 18 থেকে 19,000 টাকার অ্যাঙ্গেলই সমবায় লেগে গেছিল। ধরলাম 20,000 টাকায়, ধরেন তার মানে 30 আর 20 এই 50,000, এই 50,000 আমার অ্যাঙ্গেল এবং এই রুমে গেল। হ্যাঁ। এখন আসতে পারে যে আমার এই তারগুলো জিআই তারগুলো, এতে সুমন ভাই আমার প্রায় 15,000 টাকা খরচ পড়েছে। তাহলে 50 আর 15 65,000। এখন বলতে পারেন যে এই যে রংটা, পুরো রং, আমার ছাদের রং নিয়ে সুমন ভাই টোটাল আমার রঙে খরচ আছে 10,000, তাহলে 75, মানে মিস্ত্রি খরচ দিয়ে। হ্যাঁ, রঙের যে মিস্ত্রি খরচ, যে 2 দিন কাজ করছে, ওদের খরচ দিয়ে দুজন 75,000 তো গেল, 75,000 এখানে চলে গেল। এরপর ইলেকট্রিক কাজ, ইলেকট্রিকের ধরেন আপনি ইলেকট্রিক কাজ, লাইট, 2টা হ্যালোজিন লাইট, আপনার প্রায় 4,500 টাকা পড়লো এই লাইট টাইট দিয়ে। মিস্ত্রি খরচ নিয়ে এখানেও 10,000 টাকা খরচ আছে, 85,000 তার কিনে আর কি। মানে তারপর সুইচ যা আছে, মানে অনেক কিছু লাগে, এভরিথিং দিয়ে, মানে এটা আপনার লাগবে। এখন একটা জিনিস কিন্তু আমরা বাদ দিয়ে যাচ্ছি, সেটা হলো এই শেডটা যে বানাইছিল যে মিস্ত্রি, তার কিন্তু একটা বিল ছিল। সে বিলটা থেকে হলো বেশি, কারণ মিস্ত্রিদের এই কাজটা করতে মনে হয় কি ছোট, কিন্তু এই কাজটা করতে সময় লেগে যায় সুমন ভাই। আমার ওকে প্রায় 15,000 টাকার আমার মিস্ত্রি বিলি আসে। তাহলে 85,000 আর 15,000, 1 লাখ তো হয়ে গেল। 1 লাখ টাকা, মানে এটা আমার নিড। তারপর ধরেন এখানে তালা আছে, এখানে 2টা জিনিস এক্সট্রা লাগাতে হয়েছে, যেমন একটা পাইপ আমার 250 টাকা দিয়ে কিনতে হয়েছে, এখানে মানে এটা করার জন্য, মানে সিটকে এটা লাগানোর জন্য। এরকম ছোট ছোট খরচগুলো এরকম করতে করতে শুনবে এটা
আর একটু চিপ করে সবাই যদি করতে পারে 1 লাখ টাকার ভিতর করা সম্ভব। একটা সম্ভব ক্লিয়ার। এই 1 লাখের ভিতরে 1 লাখ মোটামুটি এভারেজে 1 লাখ প্লাস মাইনাস, মাইনাস তো হবে না, প্লাস প্লাস 1 লাখ প্লাস। এটা এই লাগবে। যে লাইট গুলো সেট করেছেন এটা তো বেশ ভালো, মানে বৃষ্টিতে খুব একটা সমস্যা হবে শুনেন, না। আমি যখন শেড বানালাম সুমন ভাই, হুম। আমি সব জায়গায় দেখলাম কেউ প্লাস্টিকের বোতল দেয়, হুম। কেউ একটা বয়ম দেয়, এটা আমার কাছে না সুইটেবল লাগলো না। আমি এত টাকা দিয়ে একটা শেড করলাম, আমার জিনিসটা ইউনিক হবে না, এটা হতে পারে না। আমার যখন এখানে যে পাইপ মিস্ত্রি আছে সে আমাকে একটা বুদ্ধি দিল যে সৌর ভাই আপনি পাইপের যে ঢাকনাটা, আপনি ঢাকনাটা নেন। আমি এখানে 4টা ঢাকনা লাগাইছি, শুনবে একটা ঢাকনার দাম 100 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন দেখেন জিনিসটা কত সুন্দর একটা হয়েছে। ইউনিক একটা জিনিস হয়েছে। হুম। এই যে তক্তাগুলো, এই নানান রকম খরচ আছে সুমন ভাই, খুঁটিনাটি বুঝছেন। 1 লাখ টাকা মানে অনায়াসে একজন কবুতর প্রেমী যদি বাজেট নিয়ে নামে, আমার মনে হয় না সে সেট করতে। যেমন এখানে আমার 10,000 টাকা 2টা বানাতে হয়, এখানে যদি ফাঁকা ফাঁকা দিত বা আরো করে দিত তাহলে খরচ এখানে 2,000 কমতো। কিন্তু টোটালি যদি এটা ইট বালি দিয়ে না করে যদি কাঠ দিয়ে করতো সঠিক। তাহলে আরো কম খরচ আরো হতো। কম খরচ হতো। যে এই শেডটা এই জিআই দিয়ে করতো, আর এইটা যদি কাঠ দিয়ে করতো তাহলে খরচ এমএস দেখা দিয়ে যাবে করতো, MS এমএস দিয়ে এ ধরেন 100 টাকা করে কেজি পড়তো, তাহলে ওর প্রতি পার কেজিতে 15 টাকা 20 টাকা করে সেভ হতো। এরকম অনেক বিষয় থাকে সুমন ভাই, যেগুলো মানে আমার এখনো মানে মনে হয় যে আরো খরচ করি। আরো খরচ করি। একটা বাইরে একটা হ্যালোজিন দিয়ে বড় করে 100 ওয়াটের, আমার যেমন হ্যালোজিন গুলো 50 ওয়াটের দিছি, 50 ওয়াট সবসময় তো লাগে না ভাইয়া। না, এটা আমাদের কবুতর যখন দমে যাবে, কবুতর যখন রাত থাকবে, তখন হ্যালোজিনের গুরুত্বটা থাকে, তার আগে তো আর এটা গুরুত্ব থাকে না। আরেকটা বিষয়, এই যে বাইরে যে সুন্দর সুন্দর এই যে রং করে দেওয়া হয়েছে, হ্যাঁ, এগুলো তো নিশ্চয়ই যখন কবুতরগুলো নামবে, এই নামা সহজে যাতে চিনে নামতে পারে সেই সঠিক সঠিক। এটা কি একটা আলপনা সুমন ভাই, ওদের মেমোরিতে থাকে আমার মালিকের ছাদে এই কালারটা আছে বা এই রেডটা। আমি উপরে যে এটা টিনটা দেখছেন না ভাইয়া, সেই রুমের টিনের উপরে কিন্তু লাল আছে, ওরকম আছে, এরকম লাল আছে, টিনটাই লাল। আমি লাল টিনই কাস্টমাইজ করে নিয়ে আসছি, যে লালটাকে আমি লাল সাদাটাকে এখানে ফুটিয়ে তুলছি। ধরেন আমি সেটটা শুনবো, আমি তো জানেন, আপনি জানেন আমি একটা ব্রিডার, আমি কবুতর ব্রিডিং করতে পছন্দ করি। ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় উস্তাদদের কবুতর আমার লফটে আছে। আপনি শোন ভাই আগের ভিডিওতে একটা দেখিয়েছিলেন যে আপনি নিজেও জানেন যে আমি বিভিন্ন উস্তাদদের কাছে গিয়েছি, তাদের কাছ থেকে ভালো ভালো কোয়ালিটির কবুতরগুলো আমার লফটে আছে। আমি এই কবুতরগুলো না আমি যখন ঢাকায় জব করতাম শোন ভাই, আপনি জানেন আমি রিসেন্টলি আসছি, আমি চাই যে এই কবুতরগুলো আমি একটু নিজে দেখে অন্যকে দিই, মানে সাজেস্ট করি যে ভাই তুমি আমার এই পেয়ারের বাচ্চা না এটা এরকম। নিজের শখ মেটানোর জন্য এই লবটা, যদি কখনো কবুতর রেডি হয় ইনশাল্লাহ কবুতর বাজি করারও ইচ্ছা আছে, যদি আল্লাহ চায় ইনশাল্লাহ আমি কবুতর বাজিটাও করবো। কিন্তু তার আগে নিজের শখ মেটানোর জন্য অনেক দিনের স্বপ্ন ছিল সুমন ভাই যে একটা শেড করবো। ঢাকাতে অনেকে ছাদ চেষ্টা করেছে কিন্তু হয় না, মানে ছাদ কেউ ভাড়া দিতে চায় না বা এত ইনভেস্ট অন্য ছাদে করতেও চায় নাই। তারপরে বানানোর পরে খরচ করার পরে খুলে আনতে গেলেও খারাপ লাগে, যে খারাপ লাগে, শখের একটা জিনিস খুলে আনবো নষ্ট হয়ে যায় জিনিসটা। জি, আর আমি এটা শুন ভাই নিজের ছাদে করছি, নিজের মতো করে সাজিয়েছি। আপনি আসছেন দেখতেছেন, আপনার কাছে আমি এটা মানে জানতে চাই, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, কারণ আমি তো কবুতর পালিও না, আর কবুতর বিষয়ে খুব একটা ধ্যান ধারণা নাই, শুধু বিজ্ঞাপনই করা হয়। তবে আপনার কাছে এটা দেখে মনে হলো যে একজন যদি কবুতর উড়াইতে চায়, কবুতর নিয়ে কাজ করতে চায়, শেডের বিকল্প কিন্তু নাই, কারণ শেডে কবুতর দিয়ে তার উড়ার ক্যাপাসিটি কেমন, কবুতর কখন বের করতে হবে সেগুলো দেখার একটা একদম পরিকল্পিত একটা জায়গা। শুনবে দেখেন এই যে লেখাগুলো দেখতেছেন, আমি যে মাশাআল্লাহ এমডি সবুর হোসেন আমার ফোন নাম্বারটা এখানে ইনক্লুড করছি, সামনে কিছু লোগো দেখছেন, এইটা লেখা তো একটা লোক লাগে ভাই, এখানে কোনো বিনা পয়সায় মানে আপনি এরকম টুকটাক অনেক খরচ থাকবে আপনার লফটে। অতএব আমি সবাইকে চাইবো, সবাইকে অনুরোধ করবো যে কেউ লফট বানাতে চান, যদি একটু মানে সুন্দর একটু গুছানো লফট করতে গেলে দর্শক আপনাদের 1 লাখ টাকা বাজেট নিয়ে নামতে হবে। আর কবুতর তো সুমন ভাই দেখালো, এখানে কিছু বাচ্চা আমি ছেড়েছি, আমরা কিছু কবুতর দেখাই দর্শকদের যে মূলত কি আছে, মূলত এই মুহূর্তে কি কবুতর নিয়ে কাজ করতেছে। আমি সুমন ভাই টেডি কবুতর নিয়ে বেশি কাজ করি, টেডি, গোল্ডেন, ইভেন শিয়ালকুটি কবুতর। আর রিসেন্টলি আমি সালিটি কামাঙ্গার এবং ডাবালা নিয়ে কাজ করছি, যে লাল চোখের অনেক মানে রিকোয়ারমেন্ট থাকে যে সবুর ভাই আমাকে একটু লাল চোখের কবুতর একটু অ্যারেঞ্জ করে দেন। আমি মূলত 3-4টা কবুতর নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, তার থেকে সব থেকে ফেভারিট কবুতর আমার টেডি কবুতর। আমি
আপনাদের দু একটা টেডি কবুতর শখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আপনার মেইন ব্রিডার মেন ব্রিডার কবুতর। Breeder কবুতর। আমি 3-4 পেয়ার কবুতর এখানে নিয়ে আসছি, যেমন এটা প্রথমে আমরা এইটা দেখাই, এটা সাকিবাটির কান্টিওয়ালা টেডি। কান্টিভালার টেডি। এর বাচ্চা কাচ্চা কি আছে আপনার কাছে? এর বাচ্চা কাচ্চা নাই ভাই, মানে কোনো বাচ্চাই আমার কাছে নাই, মানে জাস্ট আমার কাছে কিছু কবুতর এখানে আছে। আমার মেন ব্রিডিং রুমটা অন্যটা, হ্যাঁ আমি এখানকার ব্রিডিং রুমে যে কবুতরগুলো আছে তার একটা অংশ দেখাচ্ছি সুমন ভাইকে। হ্যাঁ, এইটা হলো কান্টিওয়ালা টেডি। কান্টিভালার টেডি। ভাই হ্যাঁ, এই কবুতর কখনো ফ্লাই করাইছেন? এর বাচ্চা ফ্লে করছে অনেক ভালো, আমি যাদের দিয়েছি ভাই। হুম আর আপনি তো জানেন ভাই, আমি আসলে ব্রিডিং এ বেশি পছন্দ করি। আমি যারা আমার কাছ থেকে কবুতর নেয়, ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে যারা নিয়েছে তারা বলতে পারবে ভালো। এটা ডিসেলার বাচ্চা কাচ্চা করার ইচ্ছা আছে? হ্যাঁ, বাচ্চা কাচ্চা ছিল ভাই, এই বাচ্চা কাচ্চা সবই আমার কাছে থাকে না কবুতর, বুঝছেন। যেহেতু আমার একটা পরিচিতি আছে, আর আমার এই কবুতরগুলো অথেন্টিক কবুতর, এটা সাকিবিলার লাইনের ডিসেলারা। তাহলে এর আগে দেখালাম কান্টেওয়ালে, ওইটাও ভাই হলো আপনার সাকিবিলার লাইনের। আমি সাকিবিলার লাইনে কবুতর নিয়ে বেশি কাজ করি ভাই। যাই হোক, বাচ্চা কাচ্চা যদি কখনো হয় আমরা দেখতে পারবো ইনশাল্লাহ শুন ভাই, যে কেউ আমার কাছ থেকে নিতে পারবে। আর আপনি তো জানেন আমি অনেক রিজনেবল প্রাইজের ভিতরে আমি কবুতর সেল করে থাকি। এবার একটা দেখেন সালেটি পেয়ার, আমার সালেটি পেয়ার, এই দুটো নাকি? হ্যাঁ, এই দুটো সালেটি আপনার। এটা আমার কুয়েতের ব্লাড লাইনের, বুঝছেন। কুয়েত? হ্যাঁ, কুয়েতি ব্লাড লাইনের। মূলত এটা আমার নীলদুম্মা থেকে আসা সালেটি, বুঝছেন। এর বাচ্চা কাচ্চা আছে? না, কোনো কবুতরের বাচ্চা নাই ভাই। এখন যেহেতু শেড করেছেন, এখন কিছু কিছু করবে না? হ্যাঁ, এগুলোর বাচ্চা যা হয় না শুনুন ভাই, মানে আমার কিছু পরিচিত লোক আছে বাংলাদেশে, তারা সবসময় এগুলো নিয়ে নেয়। এটা অনেক হাই কোয়ালিটির সালেটি কবুতর ভাই। এই কবুতর আসলে হাতে না নিয়ে ধরলে বোঝা যাবে না, বুঝছেন ভাই। কারণ নীলদুম্বা থেকে সালেটি আসা, আর নীলদুম্বার পারফরমেন্স, এটা আমার একেবারে জানাশোনা একটা ব্লাড লাইন, বুঝতে পারছেন। আপনি তার পাশে দেখেন একটা আমার মানে গোল্ডেন আছে, এটা হ্যাঁ, এই গোল্ডেনটা ওস্তাদ শহীদ রেজার ব্লাড লাইনের গোল্ডেন, পাকিস্তানের ওস্তাদ। এই গোল্ডেনটা, এটা হচ্ছে নর সম্ভব, নর। এর সাথে একটা মাদি আছে নাকি? হ্যাঁ, এই আছে গোল্ডেনের। হ্যাঁ, আমার গোল্ডেন, আমার ম্যাক্সিমাম গোল্ডেন এই কোয়ালিটির হয়। আর একটা আছে আমার কুয়েতি ব্লাড লাইনের, সেটা একটু গলায় চট হবে, কালচে কালারের। আমি এই দুইটা কম্বাইনে গোল্ডেন কবুতর আমি পালি, কথা কি বুঝতে পারছেন ভাই। একটা ব্লাড লাইন আছে হিরালাল, সেটা ওস্তাদ গৌরী এখানে ব্লাড লাইন আমার রকিবুলের কাছ থেকে সংগ্রহ করা ছিল, সেটা এখানে নাই। জাস্ট গোল্ডেনের একটা পেয়ার আমি এখানে আপনাদের শখ করালাম। মূলত এছাড়া তো আরো অনেক জাতের কবুতর আছে আমার কাছে। সাকিব ব্লাড লাইনের টেডি কবুতর কাছে আমার কাছে অসংখ্য আছে। শুনলে আপনি এখন ডিসেলারটা একটু দেখান, একটু দর্শকদের দেখবেন, এখন ভালো লাগবে। এইটা এখন চুপচাপ আছে, খুবই শর্টফট করছে। হ্যাঁ, কবুতরগুলো ডিসালারা। এইটা জানো কি কোনটা ভাই? এই যে নিচে, এটা হলো কান্টিওয়ালা টেডি, এটা সাকিব ব্লাড লাইনের একেবারে পিওর টেডি কবুতর, কান্টিওয়ালা টেডি। আর এই যে তো গোল্ডেন দেখালাম, আর এইখানটা আসছে হলো সালেটি, যেটা আমার এটা দুটোটা কুয়েতি ব্লাড লাইনের। অল্প কিছু দেখালাম, মূলত আজকে শেডটার উপর বেশি ফোকাস করলাম। আর উপরে এই যে ভাইয়ের কিছু এগুলো উড়ানোর জন্য শুনবে কিছু বাচ্চা রেডি করছে, উড়ানোর জন্য রেডি করা আছে। এগুলো তো কেমন পারফরম্যান্স করতেছে এখনো আকাশের দিন নাই শুনবে। আজ 14 দিন হলো, গত শনিবার, আজ শনিবার, গত শনিবার কবুতরগুলো ছাড়ি। আজকে প্রায় 14 দিনের মতো হয়েছে আমি এর ভিতরে ঘোরাফেরা করতেছি। তার একটাই কারণ, আমার বাড়ি চেনা কবুতর একটাও নাই শুনবে। অতএব শেডটা ওকে ভালোভাবে চিনুক, তারপর সেফটি পিন মেরে উপরে দিয়ে আস্তে আস্তে বাড়ি চিনলে পরবর্তীতে। আমার যে আর একটা প্রশ্ন করি, সেটা আছে যে এই শেডে মানে কবুতর দেওয়ার কতদিনের ভিতর এরা এই জায়গাটা চেনে? এটা একেবারে 15 দিনের ভিতর চিনে ফেলে। এটা ওয়ার্ল্ড ওয়াইজ যে কোনো উস্তাদ তার কবুতর 15 দিনের ভিতর রেডি করে ফেলে, মানে বাইরে দেয়। কিন্তু যেহেতু আমার একটা কবুতরও বাইরে চিনা নাই, আর আপনি দেখছেন আমার ছাদের রেলিং নাই, যে আমি ডানা কাটা কবুতরও ছাড়তে পারছি না, যার কারণে আমি একটু সময় নিয়ে ছাড়তেছি। শুনবে, আমি আপনাকে একটা জিনিস বলতে ভুলে গেছি, আমার এই কোণা থেকে ওই কোণা হলো 12 ফিট চওড়া, কোণা থেকে ওই কোণা পর্যন্ত চওড়া 12 ফিট, তার 6 ফিট নিয়ে গেছে রুমে, 6 ফিট হলো এখানটা আমি দাঁড়িয়ে আছি। এখানকার হাইট হলো 8 ফিট, আর টোটাল 12 ফিট, ওই ছাদ থেকে ওইটা হলো 6 ফিট, টোটাল 12 ফিট ওইখানে।
মানে এই ধরনের একটা শেড করতে গেলে শোন ভাই আমি টোটাল বাজেট অনুযায়ী কথা বলছি, এখানে বাড়তি কোনো কথা বলি নাই। যারা শেড করেন বা করবেন তারা যখন করতে যাবেন আপনি একেবারে মিলাই দেখবেন সৌর ভাইয়ের কথা কাজে মিল আছে কিনা। যাক আলহামদুলিল্লাহ সুমন ভাই। ধন্যবাদ সৌর ভাই, আমরা শেষ করি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথমে বলছিলাম যে আজকের ভিডিওটা মূলত এই শেডটা নিয়ে। তো প্রথমে যেটা ধারণা করেছিলাম যে 1 লাখের নিচে সম্ভবত খরচ হয়েছে, কিন্তু পরে বিস্তারিত শুনে বোঝা গেল যে মোটামুটি এরকম একটা লফট করতে গেলে মিনিমাম 1 লাখ টাকা খরচ হবে। আমি আরও অন্যান্য অনেক লফটে গেছি, সেই লফটে প্রায় শুধু এই এই যে ইয়েগুলো মানে এই তার জিআই তারগুলো। জিআই তার পাইপ দিয়েই প্রায় 6-7 লাখ টাকার আপনার ম্যাটেরিয়ালস লাগে, আরও তো অনেক খরচ আছে আনুষঙ্গিক, সব মিলে প্রায় 8-9 লাখ টাকা খরচ হয়ে যায়। তবে 1 লাখ টাকার ভিতর আমার দেখা সুন্দর একদম কিউট একটা লফট। আপনার কাছে সত্যি ভালো লাগছে তো সুমন ভাই? বাস্তব ভাই, একদম আমার কাছে খুবই সুন্দর লাগিছে। মানে আমি তো এই 4 বছর ধরে কবুতর নিয়ে টুকটাক কাজ করতেছি, তো আমারও মাঝে মাঝে একটু শখ হয়, তো জায়গা নাই যার জন্য আমি করতে পারি না। যদি কোনোদিন জায়গা টাইগা হয় আমি আপনার এই লফটটা আমি ফলো করবো ইনশাআল্লাহ, কারণ এটা একেবারে দর্শক আধুনিক এবং পরিকল্পিত হ্যাঁ। একটা শেড। তখন আমি আপনাকে নিয়ে যাবো আমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তখন আমি ভিডিও করবো, আমার চ্যানেলে সেই ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যে কবুতরগুলো দেখালাম আমাদের পিছনে আসে, এই কবুতরের বেবি টেবি যদি হয়, দর্শক যদি চায় সেই ক্ষেত্রে কি দিতে পারবেন কিনা? অবশ্যই সুমন ভাই, কারণ আমি কবুতর ব্রিডিং করি, আর আমার এই ব্রিডিংটা মানে শিওর হওয়ার জন্য আমার এই সেট করা যে আমার ব্রিডিং প্রসেসটা ঠিকভাবে যাচ্ছে কিনা। কারণ একটা মানুষ কষ্ট টাকা দিয়ে বা হতে পারে কেউ তার বউয়ের গহনা বিক্রি করে আমার কাছ থেকে কবুতর কিনছে, কেউ ইট ভাটায় কাজ করে কিনতে পারে, কেউ দেখা যায় তার মার গচ্ছিত টাকা নিয়ে এসে আমার কাছ থেকে কিনতে পারে। যেন আমি হালালভাবে আমার টাকাটা আমি নিতে পারি, আল্লাহ যেন আমাকে সেইটুক তৌফিক দান করে শুনবে, যেন সৎভাবে মানুষকে একটা রিজনেবল প্রাইজে দিতে পারে, যে অ্যাটলিস্ট সে বিক্রির পরেও যেন শোন ভাই আপনার সামান্য লস হতে পারে বা সামান্য লাভ হতে পারে, কিন্তু সে যেন আমাকে গালি না দেয় অ্যাটলিস্ট আমার বাবা মাকে নিয়ে। আল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমাকে সুস্থ রাখে, সুমন ভাইকে সুস্থ রাখে, আমরা এই সেক্টরে যেন কাজ করে যেতে পারি, আপনাদের কিছু সুন্দর সুন্দর টপিকস নিয়ে আপনাদের সামনে আসতে পারি, তাই না সুমন ভাই? হ্যাঁ সৌর ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার এই লবটা দেখানোর জন্য। ভবিষ্যতে যদি অনেক বাচ্চা কাচ্চা হয়, আমার কাজই তো সেল পোস্ট। না না, সেটা অবশ্যই সুমন ভাইকে আমি ডাকবো। সুমন ভাই অনেক কাজ করতেছে আমাদের সেক্টরে, কারণ কি প্রত্যেকটা শখের যদি বেচা কেনা না থাকে সুমন ভাই, পৃথিবীতে কোনো শখ পৃথিবীতে টিকবে না। সেটা আপনি মাছ চাষ করেন, সেটা আপনি গরু চাষ করেন, আপনি পাখি পালন করেন, আপনি যে সেক্টরে যান না কেন, বেচা কিনা যে সেক্টরে নাই সে সেক্টরের শখটা বেশি দিন থাকে না। তাই আমরা একে অপরের কবুতর কেনা বেচা করবো। কেনা বেচা এটা খারাপ না, কিন্তু জাস্ট আমরা চেষ্টা করবো যে হালাল সততারভাবে যতটুকু থাকা যায়। আমরা তো পুরোপুরি 100% কেউই না, থাকতে পারি না, যতটুকু আমরা পারি এভাবে আমরা করব। তো আজকের মতো ঠিক আছে সৌর ভাই, আবারও ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। কারণ সুমন ভাই এটা ডিফারেন্ট ভিডিও, এটা ডিফারেন্ট ভিডিও করছে, সবাই দেখবেন, শেয়ার করবেন। শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন, দুই ভাইয়ের চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাই ফ্লাইং পিজন ইনফরমেশন আর খুলনা কাস্ট অবশ্যই সবাই ভালো দুটোই থাকবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।